শিলচর থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবরগুলি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ থেকে দুদিনব্যাপী আসাম ও অরুণাচল প্রদেশ সফর, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কাজিরাঙ্গা কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পন্ন। এদিকে বন্যা ও নদী ভাঙ্গন নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের পদক্ষেপ গ্রহণ। অপরদিকে সরকার পরবর্তী 5 বছরের জন্য উৎপাদন খণ্ডের প্রতি অধিক মনোনিবেশ করবে বলে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী আশ্বিনী বৈষ্ণবের প্রকাশ। এবং ত্রিপুরা মতা নামের রাজনৈতিক দলটির কাল রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারের যোগদান। এবারে শুনেন বিস্তারিত আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন সফরসূচি নিয়ে আজ আসামে আসবেন। পরদিন প্রধানমন্ত্রী রাজ্যের বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সম্পর্কে কাল গুয়াহাটিতে লোকসভা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, আজ বিকেল 4টায় শোনিতপুর জেলার তেজপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন। শ্রী মোদী বিমানবন্দর থেকে সরাসরি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরাঙ্গা জাতীয় উদ্যান যাবেন। জাতীয় উদ্যানটির কহড়া সংমণ্ডলের অন্তর্গত হাতিকুলি চা বাগানের মধ্যে থাকা আসাম পুলিশের অত্যাধুনিক অতিথিশালায় রাত কাটিয়ে পরদিন অর্থাৎ আগামী শনিবার সকালে তিনি জাতীয় উদ্যানটি পরিদর্শন করবেন। প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রী কাজিরাঙ্গায় রাত কাটাবেন বলে তিনি উল্লেখ করেন। এরপর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। রাজ্যটির পশ্চিম কামেং জেলার বৈশাখীতে সাগরপৃষ্ঠ থেকে 13,000 ফুট উচ্চতায় বালি পড়া চারিদুয়ার টারাং সড়কে সীমান্ত সড়ক সংস্থা নির্মাণ করা সুড়ঙ্গটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তাংওয়াং থেকে 72 কিলোমিটার দূরত্বে নীলগড় সেলাপাশে নির্মাণ করা এই সুড়ঙ্গটি দুর্গম সড়কগুলি বছরের সব সময় ব্যবহারের জন্য উপযোগী করে তুলবে। 700 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা এই সুড়ঙ্গটি সীমান্তে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর যাতায়াত, যোগাযোগ, অস্ত্রশস্ত্র, সামগ্রী ইত্যাদি সরবরাহ সহজসাধ্য করে তুলবে। এদিকে অরুণাচল প্রদেশ থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বিকেল প্রায় 1:30টায় যোরহাটে হুলুঙ্গাপতরা আহোম রাজত্বকালের মহান যোদ্ধা তথা অসমীয়া জাতির শৌর্য, বীর্য, সাহস ও প্রেরণার প্রতীক বীর লাচিত বরফুকনের 84 ফুট উচ্চতার একটি প্রতিমূর্তি উন্মোচন করবেন। যোরহাট শহরের কাছে মেটেলি মাঠে প্রধানমন্ত্রী আগামী শনিবার একটি জনসভায় অংশ নেবেন। এই সভা থেকে তিনি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে 18,000 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন তথা উদ্দেশ্যে উৎসর্গ করা সহ বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী তিনসুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয় ও চিকিৎসালয়, গুয়াহাটির বি বরুয়া কর্কট রোগ প্রতিষ্ঠান, একটি শিশু পরিচর্যা কেন্দ্র, বারাউনি থেকে গুয়াহাটির বেতকুশিতে নির্মীয়মান ভারতীয় তেল নিগমের প্রস্তাবিত টার্মিনাল একটিরও ভিত্তিপ্রস্তর জনসভা থেকে ভার্চুয়াল ব্যবস্থা স্থাপন করবেন। এছাড়া শ্রী মোদী ধূপদড়া থেকে সয়গাঁও পর্যন্ত ও নিউ বঙ্গাইগাঁও থেকে সরবুক পর্যন্ত দ্বৈত রেলপথের 2টি প্রকল্প রাষ্ট্রের প্রতি উৎসর্গ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত 5,50,000-এর অধিক বাসগৃহের গৃহপ্রবেশ অনুষ্ঠান তিনি ভার্চুয়াল ব্যবস্থার সম্পন্ন করবেন। প্রধানমন্ত্রী জনসভার আশেপাশে ড্রোন উড়তে বাধা আরোপ করা সহ পুলিশ প্রশাসন বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সংস্কৃত ভাষাকে দেশবাণী অর্থাৎ জাতির ভাষা হিসেবে বর্ণনা করেছেন। কাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি বলেন যে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্কৃত ভাষাতেই সংরক্ষিত রয়েছে ও বহু ভারতীয় ভাষা সংস্কৃত শব্দে সমৃদ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত রয়েছে। তিনি বলেন যে সংস্কৃত ভাষার লিখিত রামকথা ভারতীয় সংস্কৃতির আধারস্বরূপ। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন যে সরকার সংস্কৃত ভাষার প্রচারের জন্য বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে তথ্য ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সরকার পরবর্তী 5 বছরের জন্য উৎপাদন খণ্ডের প্রতি অধিক মনোনিবেশ করবে। নতুন দিল্লিতে কাল রাজ্যগুলির জন্য বিকশিত কৌশল কুঠা ও নীতি সম্পর্কিত মঞ্চের উদ্বোধন করে তিনি বলেন যে কর্মসংস্থানের সম্ভাবনা অধিক হবার প্রতি লক্ষ্য রেখে উৎপাদনের বিষয়টি গুরুত্ব আরোপ করা হবে। এক্ষেত্রে সব ধরনের সুফলের বিষয়ে জানতে এবং বিষয়গুলো করতে দেশে তথ্য সহজলভ্য করে তোলার ব্যবস্থা গড়ে তোলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিকে রাজ্য সরকার বন্যা ও নদী ভাঙ্গন নিয়ন্ত্রণের জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের আর্থিক সহায়তায় বন্যা ও নদী ভাঙ্গন রোধের জন্য জলসম্পদ বিভাগ পরিবেশ স্থিতিস্থাপক ব্রহ্মপুত্র সংহত বন্যা ও নদী ভাঙ্গন ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে বেশ কয়েকটি জেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই অনুযায়ী মন্ত্রী নন্দিতা
গালুসা গোয়ালপাড়া জেলায় প্রায় 321 কোটি টাকা ব্যয় সাপেক্ষে পরিবেশ স্থিতিস্থাপক ব্রহ্মপুত্র সংহত বন্যা ও নদী ভাঙ্গন রোধ ব্যবস্থাপনা প্রকল্পের উপপ্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিকে ত্রিপুরার তিপ্রা মথা নামের রাজনৈতিক দলটি কাল রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকারে যোগ দিয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দলটির 2 জন বিধায়ককে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, এর মাধ্যমে তিপ্রা মথা ত্রিপুরার বিজেপি মিত্রজোটের সরকার যোগদান করা তৃতীয় আঞ্চলিক রাজনৈতিক দল হিসেবে পরিগণিত হল। এদিকে শিলচর পূর্ত বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী উন্নয়ন পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে ড্রেন নির্মাণের জন্য কাল থেকে 7 দিনের জন্য নরসিংটোলা রোড, শিলংপট্টি আইজিপি অফিস পয়েন্ট থেকে বাওয়াল পয়েন্ট রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। এছাড়া কাছাড় জেলার শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে 2023 ও 24 সালের জন্য নবীকরণ প্রকল্পের অধীনে 10 মার্চ থেকে 7 দিনের জন্য দাস কলোনি পঞ্চায়েত রোডের সব যানবাহন ট্রাফিক চেংকুড়ি রোড এবং শিলচর হাইলাকান্দি রোড হয়ে ঘুরে যাবে এবং সেই সময়ের জন্য কোনো যানবাহনকে রাস্তার উপর যেতে দেওয়া হবে না। এদিকে আসাম সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় থেকে প্রাপ্ত নির্দেশের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মী এক বিজ্ঞপ্তিতে জনসেবায় মান উন্নয়নের জন্য জনসাধারণকে যত শীঘ্রই সম্ভব জনমনরেগা মোবাইল অ্যাপ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। এই মোবাইল অ্যাপ সম্পর্কে ব্যাপক প্রচারের জন্য ব্লক পর্যায়ে ও বিজেপি পর্যায়ের আধিকারিকদের জনমনরেগা মোবাইল অ্যাপ ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। উল্লেখ্য, জনমনরেগা একটি নাগরিক কেন্দ্রিক মোবাইল অ্যাপ্লিকেশন যা 2017 সালের 29শে জুন চালু করা হয়েছিল। এই অ্যাপের ব্যবহার MGNরেগা প্রকল্পগুলির স্বচ্ছ বাস্তবায়নে সহায়তা করবে। এদিকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বা NCPR ও আসাম স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস বা ASCPCR এর উদ্যোগে এবং সেবা ভারতী পূর্ব অঞ্চলের সহযোগিতায় কাল করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে শিশুদের পরীক্ষার চাপ, শারীরিক শাস্তি, সাইবার সুরক্ষা ও নিরাপত্তার বিষয় নিয়ে জেলা পর্যায়ের এক সচেতনতা কার্যসূচি অনুষ্ঠিত হয়। এই কার্যসূচি MMSC উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপম দাস এবং সর্বশিক্ষা অভিযানের DPO বিকাশ চট্টোপাধ্যায় প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন করিমগঞ্জের সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়মুনা। এদিকে করিমগঞ্জ জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি জানিয়েছে যে শহরের মেইন রোড ও আজাদ রুটের সংযোগস্থলে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল সরবরাহের পাইপলাইন মেরামতের কাজ চলবে। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেল থেকে আগামী শনিবার পর্যন্ত শহরে জল সরবরাহ বিঘ্নিত হবে। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্তি।